এই রেজাল্টটি শুধুমাত্র একটা মার্কস নয়, একটা নম্বর নয়। এই রেজাল্ট শুধুমাত্র একটা নম্বর প্রাপ্তি নয়। এই রেজাল্ট হচ্ছে আসলে এক একটা জীবনের শুরু। এখান থেকেই জীবন শুরু হয়। তো রেজাল্ট হয়েছে, কেউ কেউ প্লেস করেছে, কেউ ডিস্টিংশন পেয়েছে, স্টার মার্কস পেয়েছে, ফার্স্ট ডিভিশন পেয়েছে, সেকেন্ড ডিভিশন পেয়েছে, থার্ড ডিভিশন পেয়েছে, এভাবে রেজাল্ট হয়েছে। তো এই রেজাল্টের কারণে, এই রেজাল্টের পর অনেক প্রতিষ্ঠানসমূহে বিভিন্ন আনন্দ উল্লাস করতে দেখা যাচ্ছে যে ভালো রেজাল্ট হয়েছে, বেশ ভালো কথা, খুশির সময়, ছাত্রছাত্রীদের জন্য আনন্দের সময়। তবে এর মধ্যে কিছু কিছু ছাত্রছাত্রীরাও রয়েছেন যারা এই আনন্দের মুহূর্তে হতাশ হয়েছে। কোনো না কোনো কারণে তারা সেই নম্বরটি পায়নি, যে নম্বর পেলেও তারা সেই আনন্দে, সেই উল্লাসে অংশগ্রহণ করতে পারতো, সেই নম্বরটি কোনো না কোনো কারণবশত তারা পায়নি। তো এজন্য তাদেরকে হতাশ হতে হয়েছে। তাই আমি প্রথমে বলেছি যে এই যে রেজাল্ট, এটা রেজাল্ট আসলে একটা নম্বর প্রাপ্তির বিষয় নয়। এই রেজাল্ট নম্বর প্রাপ্তি হয়েছে ঠিক আছে, কিন্তু এটা নম্বর প্রাপ্তির বিষয় নয়। এটা হচ্ছে জীবন শুরুর একটা ধাপ। এক একটা জীবনের এক একটা স্বপ্নের শুরু। ক্লাসের প্রথম দিনে যাদের চোখে ভয় ছিল, আজ তাদের চোখে আত্মবিশ্বাস। যাদের বলা হয়েছিল তুমি পারবে না, আজ তারা প্রমাণ করে দিল অতিক্রম করা যায় না এমন কোনো সমস্যা সামনে আসতে পারে না। তো এই রেজাল্ট শুধুমাত্র ছাত্রছাত্রীদের নয়, শিক্ষকদেরও, মাতা পিতারও, দেশের, আর একই সাথে পুরো দুনিয়ারও। একজন শিক্ষক ক্লাসে দাঁড়িয়ে শুধুমাত্র পাঠ দেন না, বিশ্বাস ছড়িয়ে দেন। একজন মাতা পিতা শুধু নিজের সন্তান লালন পালন করেন না, পুরো দেশের জন্য একটা সুনাগরিক লালন পালন করে গড়ে তোলেন। একটা ছাত্র বা ছাত্রী এতটা পরিশ্রম করে শুধু যে নিজের জীবন গড়ে তা নয়, একজন ছাত্র, একজন ছাত্রী শুধু নিজের জীবন গড়ে না, আসলে এই দেশের জন্য নিজেকে উৎসর্গ করে। আজ যারা নম্বর পায়নি বলে হতাশ হয়ে বসে আছে, তাদের আসলে হতাশ হওয়ার কিছু নেই। কারণ প্রথমে একবার বলেছিলাম যে এই রেজাল্ট শুধুমাত্র একটা নম্বর প্রাপ্তি নয়, এটা হচ্ছে জীবন শুরুর এক একটা ধাপ, মানে এক একটা জীবন, এক একটা স্বপ্ন শুরু করার এই মুহূর্ত। তাই যারা নম্বর না পেয়ে বা নম্বর না পাওয়ার কারণে হতাশ হয়ে আছে, তাদের হতাশ হওয়ার কোনো বিষয় নয়। তাই এই মুহূর্তে মানে যেভাবেই হয়েছে রেজাল্ট, সেই রেজাল্টের উপর ভিত্তি করেই একটা স্বপ্ন শুরু করতে হবে। স্বপ্ন শুরু করা হচ্ছে নিজের ব্যাপার, আর স্বপ্নে গিয়ে পৌঁছা হচ্ছে সময়ের ব্যাপার। হয়তো সময় এজন্যই চলমান হয় যাতে মানুষ তার স্বপ্নে গিয়ে পৌঁছতে পারে। যদি সময় চলমান না হতো তাহলে কেউ তার স্বপ্নে গিয়ে পৌঁছতে পারতো না। সময় চলমান এজন্যই হয়, হয়তোবা এজন্যই হয় যাতে মানুষ তার স্বপ্নে গিয়ে পৌঁছতে পারে। ভিডিওটা যদি আপনার মন ছুঁয়ে যায় তাহলে একটা শুভেচ্ছা কমেন্ট করে দাও ছাত্রছাত্রীদের জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ।